नमस्कार आरो एक बार आमी आपनादेर सामने आमार भिडियो निये आजके भिडियोर विषय आमार जे आजके जे माने विषय निये आपनादेर सामने आजके आमी एसेछि ता होच्छे पैसेज ट्रांसलेशन पीके दे सरकारेर प्रतिटी पैसेज ट्रांसलेशनगुलो नियमितभावे दिये जाच्छिलाम तो सेई धाराके अब्याहत रेखे आजके आरो एकटी गुरुत्वपूर्ण पैसेज निये आमी आपनादेर सामने आरो एकबार बोर्डे पैसेजटी रयेछे तार आगे बोले राखी आमार लास्ट भिडियो छिलो ग्रामारेर मेनी ए मेनी 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 ए मेनी एन ए ग्रेट मेनी ए गुड मेनिर ओपरे आशा करछि सबाई देखेछेन जारा देखेननि तारा अवश्यई देखे नेबेन खुबই गुरुत्वपूर्ण एकटी भिडियो कम्पारेटिव एग्जामेर जोन्नो एबं स्कुले स्टुडेंटदेर जोन्नो जारा एखन घरे रयेछे स्कुले जेते पारछे ना तादेर जोन्नो किन्तु भिडियोगुलो एकইভাবে गुरुत्वपूर्ण आज के आलोचनार विषय पैसेज ट्रांसलेशन एक गुरुत्वपूर्ण पैसेज पीके दे सरकारेर बई थेके देखे निচ্ছি पैसेजटी। ए संसारे केहई आबद्ध थाकिते भालोबाशे ना सकलेई स्वाधीन हईते चाय यदि तुमी एकटी पाखी धरो एबं ताहाके खाँचाय पुरिया राखो पाखीटी केवलई खाँचार बाहिर हईते चेष्टा करिबे यदि ताहाके भालो रूपे खाइते दाओ ओ भालो जल पान करिते दाओ तथापि से खाँचाय थाकिते भालोबासिबे ना से बने उड़िया जाइते चाहिबे यदि उड़िया पलाइते ना पाय ताहा हइले से दुःखे शुकाइया जाइबे ओ अवशेषे हयतो मरिया जाइबे तोमार देवा भालो खाद्य ओ जल ताहार मोटेई भालो लागिबे ना। এই হচ্ছে আজকের প্যাসেজ এখানে কোনো কনভারসেশন বা কথোপকথন এরকম কোনো ব্যাপার নেই তো দেখে নেব প্যাসেজের লাইন বাই লাইন ট্রান্সলেশন এবং এক্সপ্লেনেশন। প্যাসেজের প্রথম লাইন দুটি এই সংসারে কেহই আবদ্ধ থাকিতে ভালোবাসে না সকলেই স্বাধীন হইতে চায়। अच्छा एखाने बोले राखी एखाने संसारे बोलते এই বিশ্বে বা এই পৃথিবীতে হ্যাঁ এখানে এই সেন্সটা ক্যারি করছে তো একে কিভাবে আনবো এই সংসারে কেউই আবদ্ধ থাকিতে ভালোবাসে না কেউ না এটাকে প্রথমে করে দিচ্ছি এভাবে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড এখন নো ওয়ানের সাথে সবসময় কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিডিও দেওয়া রয়েছে আবারও বলছি দেখে নেবেন যদি কনফিউশন থাকে নো ওয়ান এর সঙ্গে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব যাবে অর্থাৎ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাভস এবার যে জায়গাটা রয়েছে মানে এই সংসারে কেউ ভালোবাসে না এইটুকু আমার হয়ে গেল বাকি হচ্ছে আবদ্ধ থাকিতে এখানে আবদ্ধ থাকিতে এই জায়গাটা অনেকটা কোয়াসি প্যাসিভের মতো মানে আংশিক প্যাসিভ রয়েছে সেন্টেন্সটার এই পার্টটা তাহলে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাভস টু বি কেপ্ট কি অবস্থায় না আবদ্ধ পার্টিসিপল অ্যাডজেক্টিভ অর্থাৎ কনফাইন্ড No one in this world loves to be kept confined. এই সংসারে কেহই আবদ্ধ থাকিতে ভালোবাসে না No one in this world loves to be kept confined. সকলেই স্বাধীন হইতে চায় সকলেই all এখানে বলে রাখি all এর সঙ্গে কিন্তু প্লুরাল ভার্ব যদি আমি এভরিওয়ান বা ইচ এরকম লিখতাম তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব এই জায়গাগুলোতে যেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয় বারবার বলছি যদি কনফিউশন থাকে তাহলে আমার চ্যানেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিডিওগুলো দেখে নেবেন ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। আচ্ছা অল ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট অথবা ফ্রিও করা যেতে পারে অল ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট অর ফ্রি এই ওয়ার্ডটাও লাগাতে পারি তাহলে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাভস টু বি কেপ্ট কনফাইন্ড অল ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট এটা হলো প্যাসেজের প্রথম দুটি লাইনের ট্রান্সলেশন আসছি পরবর্তী লাইন নিয়ে পরের লাইন
যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। আচ্ছা, এখানে কন্ডিশনাল সেন্টেন্স নিয়েও কীভাবে গঠন হচ্ছে সেটার উপরেও ভিডিও কিন্তু অলরেডি আমি করেছি, দেখে নেবেন যাদের দরকার। আচ্ছা, যেরকম যদি তুমি একটি পাখি ধরো, এটা অবশ্যই ইফ ক্লজ দিয়ে মানে কন্ডিশনাল দিয়ে করতে হচ্ছে। যেমন ইফ ইউ ক্যাচ আ বার্ড, কন্ডিশন এখানে শেষ হয়ে যায়নি, এবং তাকে খাঁচায় পুরিয়া রাখো, অ্যান্ড কেজ হিম। এখানে বলে রাখি একটা কথা, আমি প্রোনাউন হিম লাগালাম কারণ পিকে সরকারের যে রয়েছে, ক্লুগুলো রয়েছে, সেখানে হি প্রোনাউন ওরা ব্যবহার করেছে, কিন্তু সাধারণত অ্যানিমেলস, বার্ডস এদের ক্ষেত্রে ইট প্রোনাউন ব্যবহৃত হয়। আচ্ছা, ইফ ইউ ক্যাচ আ বার্ড অ্যান্ড কেজ হিম, আমি এইখানে ভার্ব খাঁচায় পুরে রাখা, এখানে কিপ হিম ইন আ কেজ এরকমও করতে পারতাম, কিন্তু খাঁচায় পুরে রাখা পুরো ভার্বের আকারেই আমি বলে দিলাম কেজ দিয়ে। তো ইফ ইউ ক্যাচ আ বার্ড অ্যান্ড কেজ হিম, এরপরে যে পার্টটা রয়েছে সেটা কিন্তু সিম্পল ফিউচারে করতে হবে, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। তাহলে ইফ ইউ ক্যাচ আ বার্ড অ্যান্ড কেজ হিম, দ্য বার্ড will always try to come out from the cage. সেন্টেন্স প্যাটার্নে সেন্টেন্স গঠন আমি আবারও বলছি, কন্ডিশনাল মানে কন্ডিশন নাম্বার 1, যদি ইফ ক্লজের সঙ্গে আমার যখন সিম্পল প্রেজেন্টে হচ্ছে এই ভার্বগুলো, তখন পরে যে মানে ইফেক্ট থাকবে যে সেন্টেন্সের মধ্যে বা রেজাল্ট থাকবে যে সেন্টেন্সে, সেটা কিন্তু ফিউচারে হচ্ছে, দ্য বার্ড উইল অলওয়েজ ট্রাই টু কাম আউট ফ্রম দ্য কেজ। যদি কনফিউশন থাকে যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো কিভাবে আমরা গঠন করব, যদি এই বিষয়ে আপনাদের কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের কন্ডিশনাল সেন্টেন্সের ওপরে যে ভিডিওটি দেওয়া আছে সেটি দেখে নেবেন। সেখানে সব ধরনের কন্ডিশন কিভাবে গঠিত হচ্ছে সব দেওয়া আছে, ডিটেলে এক্সপ্লেনেশন এক্সাম্পল সহ। এখানে একটি কন্ডিশনাল সেন্টেন্স পেয়েছি, সেটা নিয়ে আলোচনা করে দিলাম যে ইফ ইউ ক্যাচ আ বার্ড অ্যান্ড কেজ হিম, দ্য বার্ড উইল অলওয়েজ ট্রাই টু কাম আউট ফ্রম দ্য কেজ। আসছি পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্স, যদি তাহাকে ভালোরূপে খাইতে দাও ও ভালো জল পান করিতে দাও, তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, সে বনে উড়িয়া যাইতে চাহিবে। আচ্ছা, তাহলে যদি তাহাকে ভালোরূপে খাইতে দাও, ইফ ইউ let him eat well, এখানে আমি কেন লেট আনলাম, এটা তো অনেকটা মানে আমি দিচ্ছি, মানে আমি ওকে অ্যালাউ করছি ভালো খাওয়ার জন্য, এরকম একটা সেন্স আছে বলে এখানে লেট। ইফ ইউ লেট হিম ইট ওয়েল অ্যান্ড ড্রিঙ্ক, ভালো জল পান করিতে দাও, অ্যান্ড ড্রিঙ্ক গুড ওয়াটার, যদিও তথাপি এখানে একটি বাংলার সেন্টেন্সে একটা কানেক্টেড রয়েছে, আমার ইংরেজিতে আর দেওয়ার দরকার নেই, ইফ দিয়ে আছে। ইফ ইউ লেট হিম ইট ওয়েল অ্যান্ড ড্রিঙ্ক গুড ওয়াটার, কমা, সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, হি will not like to be in a cage
অ্যান্ড, আমি একটা অ্যান্ড দিলাম, না দিলেও চলে, অ্যান্ড হি উইল ওয়ান্ট টু ফ্লাই ইন দ্য উড, বনে উড়ে যেতে চাইবে। হি উইল ওয়ান্ট টু ফ্লাই ইন দ্য উড। তাহলে ইফ ইউ লেট হিম ইট ওয়েল, যদি তুমি ওকে ভালো খাবারও দাও বা ভালো জলও দাও, তথাপি সে খাঁচায় থাকিতে চাইবে না। ইফ ইউ লেট হিম ইট ওয়েল অ্যান্ড ড্রিঙ্ক গুড ওয়াটার, হি উইল নট লাইক টু বি ইন আ কেজ, সে খাঁচায় থাকা পছন্দ করবে না, সে বনেই উড়ে যেতে চাইবে। হি উইল ওয়ান্ট টু ফ্লাই ইন দ্য উড। এখানে বলে রাখি, উড বন অর্থে ব্যবহৃত হয়েছে, কেউ ফরেস্ট এই শব্দটাও ব্যবহার করতে পারে, কিন্তু জেনারেলি সাধারণত জঙ্গল বা গভীর বন এরকমের ক্ষেত্রে আমরা ফরেস্ট বা জঙ্গল এই ওয়ার্ডটা ইউজ করি। এখানে আমি উড লাগিয়েছি আর কি। তাহলে ইফ ইউ লেট হিম ইট ওয়েল অ্যান্ড ড্রিঙ্ক গুড ওয়াটার, হি উইল নট লাইক টু বি ইন আ কেজ অ্যান্ড হি উইল ওয়ান্ট টু ফ্লাই ইন দ্য উড। এই ছিল এই লাইনগুলোর ট্রান্সলেশন। আসছি পরবর্তী লাইন নিয়ে। যদি উড়িয়া পলাইতে না পায়, তাহা হইলে দুঃখে শুকাইয়া যাইবে ও অবশেষে হয়তো মরিয়া যাইবে। পাখিটির কথা বলা হচ্ছে, সবই কন্ডিশনাল সেন্টেন্স এখানে হয়ে হয়ে আসছে, এটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স। যদি উড়িয়া পলাইতে না পায়, ইফ হি does not get the chance to fly away, একটু ভেঙেই লিখলাম, মানে যদি উড়িয়া পলাইতে না পায়, দ্যাট মিনস যদি না পালানোর সুযোগ পায়, তাই করলাম ইফ হি ডাজ নট গেট দ্য চান্স টু ফ্লাই অ্যাওয়ে, তার ফলে কি হবে না দুঃখে শুকাইয়া যাবে। তাহলে ইফ হি ডাজ নট গেট দ্য চান্স টু ফ্লাই অ্যাওয়ে, হি উইল, এটা ফিউচারে করতে হবে, সিম্পল ফিউচারে, হি উইল পাইন অ্যাওয়ে, শুকাইয়া যাবে, এই যে শুকিয়ে যাওয়া, পাইন অ্যাওয়ে কিসে না দুঃখে, হি উইল পাইন অ্যাওয়ে ইন সরো, ও অবশেষে হয়তো মরিয়া যাবে, ও অবশেষে, অ্যান্ড ইভেনচুয়ালি, এই যে সম্ভাবনা মরিয়া যাইবে মানে মারা যেতে পারে, এটা একটা সম্ভাবনা, এই জন্য এখানে আমরা নিয়ে আসবো মে, অ্যান্ড ইভেনচুয়ালি হি মে ডাই। যেহেতু এখানে পসিবিলিটি বোঝাচ্ছে, আবারও বলছি ক্যান আর মের ভিডিও দেওয়া রয়েছে আমার মোডাল অক্সিলারি, সেখানে কিন্তু পসিবিলিটি বোঝা হচ্ছে মের ক্ষেত্রে। তো এই যে মরে যাবার একটা সম্ভাবনা রয়েছে, তাই আমি এখানে কিন্তু উইল না দিয়ে মে ইউজ করলাম। অ্যান্ড ইভেনচুয়ালি হি মে ডাই। তাহলে ইফ হি ডাজ নট গেট দ্য চান্স টু ফ্লাই অ্যাওয়ে, কমা, এবার রেজাল্টের পার্টটা সিম্পল ফিউচারে হচ্ছে হি উইল পাইন অ্যাওয়ে ইন সরো অ্যান্ড ইভেনচুয়ালি হি মে ডাই। এটা হচ্ছে এই পোর্শনের ট্রান্সলেশন। আসছি প্যাসেজের শেষ অংশে, একদম শেষ লাইনে, তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তাহার মোটেই ভালো লাগিবে না। আচ্ছা, ফিউচারে আছে, তাহার ভালো লাগিবে না মানে হি উইল নট লাইক, কি না ভালো খাদ্য ও জল তোমার দেওয়া, হি উইল নট লাইক গুড ফুড অ্যান্ড ওয়াটার ইউ গিভ হিম। এবার পড়ে থাকলো হচ্ছে মোটেই, অ্যাট অল। তাহলে হি উইল নট লাইক গুড ফুড অ্যান্ড ওয়াটার ইউ গিভ হিম, তোমার দেওয়া ভালো খাদ্য এবং জল, মানে গুড ফুড অ্যান্ড ওয়াটার ইউ গিভ হিম, মোটেই, অ্যাট অল। তাহলে হি উইল নট লাইক গুড ফুড অ্যান্ড ওয়াটার ইউ গিভ হিম অ্যাট অল। এই হচ্ছে আজকের প্যাসেজ এবং সেই প্যাসেজের প্রতিটি লাইনের ট্রান্সলেশন ও এক্সপ্লেনেশন।
আশা করছি আপনাদের কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই এটি বেনিফিট মানে সহায়ক হবে, আপনারা উপকৃত হবেন আমার চ্যানেলের এই সমস্ত ক্লাসগুলো দেখে। এভাবেই সঙ্গে থাকুন, আমার চ্যানেল দেখতে থাকুন, এবং আমি খুব শীঘ্রই আসছি আপনাদের সামনে আমার কিছু নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।